ঈশ্বরः পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণ কারণম। ভিডিওটা পুরো দেখেন, বুঝতে পারবেন। হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই ভক্তি জীবন চ্যানেল। আপনাদেরকে স্বাগত করছি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 2 আপনাকে বলার চেষ্টা করব। হরে শ্রী ভগবান উবাস কুতস্থা কস্মলমিদং বিশ্বমে সমুপস্থিতম অনার্যজুস্তম স্বর্গম কীর্তিকরম অর্জুন। অনুবাদ: পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না, সেই সব অনার্যের মতো সকালন তোমার হৃদয় কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট হবে। তাৎপর্য: শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন, তাই সমগ্র ভগবদ গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধি তিনটি স্তর রয়েছে। ব্রহ্মা অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা, প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান। পরমেশ্বর প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের এই বিশ্লেষণ তাৎপর্য অনেক বড় আছে, একটু শর্ট করে বলবো। শিল ব্যাসদেবের পিতা পরাশর মুনি ভগবান কথাটি বিশ্লেষণ করেছেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পুণ্যরূপে বর্তমান, সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান। অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী, অত্যন্ত শক্তিশালী, সুপুরুষ, অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নাই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কোনো জীব, এমনকি ব্রহ্মা, শিব অথবা নারদও শ্রীকৃষ্ণের মতন পূর্ণ ঐশ্বর্য সম্পূর্ণ হতে পারেন না। তাই ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মা নিজে বলেছেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার সেই আর বড় কেউ নেই, এমনকি তার সমকক্ষও কেউ নেই। তিনি হচ্ছেন আদিপুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান, এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ঈশ্বরः পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মদেবে বলছে। ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।